আপনি তো দীর্ঘদিন ধরে ভাটার শ্রমিকের সাইটগুলো দেখাশোনা করছেন, আমাদের বস তো দীর্ঘদিন পলাতক, দেশের বাইরে চলে গেছে, তার দেখাশোনাগুলো একটু ভালো করে করবেন। আচ্ছা, আপনি যে দীর্ঘদিন ধরে দেখাশোনা করতেছেন, আপনার মনের মধ্যে একটু বড় লোক হতে ইচ্ছা করে? তা তো একটু করে স্যার, আর ইচ্ছা হলে তো হবে না, হব কি করে স্যার? আপনি এ কথা হঠাৎ জিজ্ঞেস করলেন? শোনেন শফিক সাহেব, আপনার বড় লোক হওয়ার বুদ্ধি আমার কাছে আছে, যদি আপনি আমার কথা মতো চলেন তাহলে আপনি রাতারাত্রি বড় লোক হয়ে যাবেন। স্যার আপনি কইলেন কি? আমার মাথায় তো ঢুকতেছে না। আপনার তেমন কিছু করা লাগবে না, শুধু আমার কথাগুলো শোনেন। যেহেতু আমাদের এই ভাটার মালিক দেশে নেই, দল পরিবর্তন হয়েছে, ভাটা থেকে পলাইছে, আমরা একটা ভুয়া দলিল কাগজপাতি তৈরি করব এই ভাটার, আর আমরা ভালো একটা কাস্টমার দেখে পার্টি দেখে বিক্রি করে দেবো, তাতে আমরা মোটা অঙ্কের একটা টাকা পাবো, আপনারও কিছু আসবে আমারও কিছু আসবে। হয় স্যার, আপনি তো ভালো কথা কইছেন, তাহলে আমি পার্টি দেখা শুরু করি। হ্যাঁ, আপনি চেষ্টা করেন। শোনেন ভাই, অল্প টাকায় এই ভাটা কেনার ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু আমার দিকটা আপনারা একটু খেয়াল করবেন। শোনেন, এই ভাটাটার দামই আছে 50 কোটি টাকা, আপনাকে 20 কোটি টাকায় আমি ব্যবস্থা, কিন্তু স্যারের সাথে আপনারা বেশি কথা বলবেন না। আপনার স্যার কোথায়? স্যার ওই ভিতরেই ঠিক আছে, চলেন। স্যার। ও দাঁড়ান, আসছি। স্যার একটু সাইডে চলেন। স্যার, যে পার্টি নিয়ে আসি এটা আছে মালদার পার্টি, আপনি হিসেব কিতাব করে টাকাটা চাইয়ে নিন। আপনি তো দেখতেছি ভালোই ফাস্ট আছেন, বলার সাথে কাজ করে দেখাই দিলেন। ঠিক আছে, সমস্যা নেই, চলেন যাই দেখি কত ডিল করা যায়। আসেন। আমার সাইড ম্যানেজার আপনাদের সম্পর্কে সবকিছু বললো, বুঝেছেন তো? আমার ভাটাটা আপনারা একটু ঘুরে ফিরে দেখেন, আশা করি দেখলেই পছন্দ হবে। আপনি বলেছেন না সব? স্যার সব বলেছি স্যার। আচ্ছা, তো দাম খুব বেশি না, 20 কোটি। মনে করেন এটা আমি আরো অনেক দামে বেচতে পারতাম, কিন্তু আসলে আমাদের টাকাটা ইমার্জেন্সি দরকার, যার কারণে আমি ভাটাটা ক্লোজ করে দিচ্ছি। ভাই, বাজার মূল্য হিসেবে আপনার ভাটার দাম ঠিক আছে, কিন্তু ভাটাটা কিন্তু অনেক ভিতরে, আর আপনার ভাটাটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, আমার কিন্তু বেশ টাকা খরচ করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই জন্য তো দামটাও একটু কমই বলেছি। এখন কি আপনারা নেবেন? কিরে, 20 কোটিতে কি নেবো? হ্যাঁ বস, নেওয়া যায়। তুই একটু খেয়াল করে দেখেছিস, ভাটা কিন্তু অনেক পুরাতন। হ্যাঁ, এগুলো আমরা নতুন করে কাজ করায় নেবো বস, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ডিল ফাইনাল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ডিল ফাইনাল থাকলো। আর শফিক সাহেব, আপনিও তাহলে ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করে, শফিক সাহেব তাহলে কাগজপাতি সবকিছু রেডি করে আপনি ক্যাশটা ওদের কাছ থেকে হ্যান্ড ওভার করে নিয়েন, তারপরে আমাদের বলেন, আমি একসময় যে সিগনেচার করে দিবানে। ঠিক আছে ভাই, শুভকামনা রইল। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। বস, অনেক কম টাকায় কিন্তু আপনি ভাড়াটা কিনতে পারছেন। ফাইনালি ডিল হয়ে গেল 20 কোটি। শফিক সাহেব, আপনি তো এখন বড় লোক হয়ে গেছেন। মনে রাখবেন, এটি একটি বাস্তব ঘটনা, ক্ষমতা কখনো চিরস্থায়ী না। আপনারা ক্ষমতার অপব্যবহার করে যারা অবৈধ সম্পদ লুটপাট করছেন, এটার সাজা আপনাকে একদিন হলেও ভোগ করতে হবে। তাই আমি এদেশের মানুষদেরকে বলতে চাই, 5 আগস্টের পর থেকে এভাবে লুটপাট যারা করে যাচ্ছেন, তারা কেউ না দেখলেও উপর থেকে বসে একজন দেখছেন, তাই এগুলো বন্ধ করুন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন।